হাইট 5 ফুট 6 ইঞ্চি, ওজন 70 কেজি, চুল হচ্ছে স্যার 105 ইঞ্চেস ব্ল্যাক। হ্যাঁ, ও সেভ করা ছিল অল্প। হেয়ার মোস্টে 1 ইঞ্চেস হচ্ছে ব্ল্যাক, হেয়ার মোস্টে যে আর কি সেভ। রাইগার মোট ইজ অল ওভার এস। হ্যাঁ, সেন্ট্রাল লাইন করা হয়েছিল স্যার রাইট ফিমারে। আর মাথায় হচ্ছে 4টা স্টিচ রয়েছে। আমি ফোর স্টিচেস। কত লম্বা? যে দুটো ভিডিও পাওয়া গেছে সেই ভিডিও অলরেডি আমাদের এমএসবিপি স্যার বলেছেন যে সেটা আরজি করেরই ভিডিও, ঠিক আছে। তো যেভাবে ডেসক্রাইব করছিলে এই সন্তোষ মল্লিক, তিনি অলরেডি অন্য একটা কেসে অ্যারেস্ট হয়েছে, কিন্তু একজন বিভাগীয় প্রধান একজন ডোমের কথা শুনে লিখছেন, এটা সত্যি অত্যন্ত ভয়ঙ্কর এবং অত্যন্ত নিন্দনীয়, এবং এটা কিন্তু পুরোপুরি মেডিকেল ইথিক্সের বিরুদ্ধে। আর দেখুন, আরজি কর নিয়ে বিতর্ক আর এই মর্গ নিয়ে রহস্য যাচ্ছে না কিন্তু, কারণ অভয়ের মৃত্যুর পর থেকেই কিন্তু এই মর্গ নিয়ে বিভিন্ন বিতর্ক উঠেছে, এবং তারপরে এই দুটো ভিডিও আসা কিন্তু আরও চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে কলেজ কর্তৃপক্ষ অর্ডার দিয়েছে যে এই ভিডিওগুলো কবেকার এবং কিভাবে এটা হলো, আর আদতেই এইরকম হয় কিনা। কারণ দুটো ভিডিও দেখা যাচ্ছে, একটা ভিডিওতে বডিগুলো পড়ে আছে, সেখানে কোনো ফ্যাকাল্টি নেই, ডোমরা দেখাশোনা করছে, সেটা তো অত্যন্ত ভয়ঙ্কর, এবং এটা পুরোপুরি কিন্তু মেডিকেল ইথিক্সের বিরোধী। আর দ্বিতীয় ভিডিও দেখা যাচ্ছে যে সন্তোষ মল্লিক বলছেন আর বিভাগীয় প্রধান সেটাকে লিখছেন, এইভাবে পোস্টমর্টেম হয় না। কারণ পোস্টমর্টেম নিয়ে, অভয়ের পোস্টমর্টেম নিয়ে যেখানে একাধিক প্রশ্ন, এবং তারপরে এই দুটো ভিডিও সামনে আসা, মানুষের মনে কিন্তু বিভিন্ন প্রশ্ন তৈরি হয়েছে। মানুষের মনে নয়, আমরা যারা আরজি করে ডাক্তার রয়েছি তারাই কিন্তু প্রচুর প্রশ্ন, এবং এই যে অভয়ের মৃত্যুর পরে যে মর্গ নিয়ে নানা রকম প্রশ্ন জেগেছিল সেগুলো কিন্তু আরও বাড়িয়ে দিয়েছে। এবং আমরা কিন্তু অলরেডি কর্তৃপক্ষের কাছেও যেটুকু পেরেছি আমরা বলেছি যে এটার তদন্তের দাবি জানিয়েছি, এবং যারা যারা এর পিছনে যুক্ত তারা যেন শাস্তি পায়। ইভেন আমি পার্সোনালি বলবো যে সিবিআই যেন এই কেসটাকে ভালোভাবে দেখে, কারণ সিবিআই অলরেডি পোস্টমর্টেম ওই অভয়ের মৃত্যুর আগের 5 দিন, আগের 5টা পোস্টমর্টেম এবং পরের 5টা পোস্টমর্টেমের রিপোর্ট কিন্তু চেয়ে পাঠিয়েছে, কারণ সিবিআই এই ব্যাপারটাই সন্দেহ করেছে কিন্তু। এবং আমার মনে হয় মর্গ নিয়ে যখন এত রহস্য, তখন মর্গের ব্যাপারটাও সিবিআই খতিয়ে দেখুক, এটাই আমরা ডিমান্ড করব। এটা পুরোটাই বেআইনি, এইভাবে হতে পারে না, এবং আমাদের এমএসডিবি ক্লিয়ারলি এটা ডিক্লারেশন দিয়েছে। যখনই এই ভিডিওটা সামনে এসছে, এই নিয়ে যখনই একটা চাঞ্চল্য ছড়িয়েছে, তখনই কিন্তু এটা একটা উনি অনুসন্ধান কমিটি একটা বানিয়েছে যে এই ভিডিওটা কবেকার, কিভাবে হলো, কেন হলো, এবং উনি অলরেডি বলেছেন ডিসেম্বর 1st উইক থেকে নিজে দায়িত্ব নিয়ে আর কি পোস্টমর্টেম করবেন।